যুবক বা যুবতীর যদি বিয়ে দেওয়া হয়, ওই 18-র পূর্বে যেই শাস্তি 22-এর পূর্বে ওই শাস্তি। এই খবরটা যখন একদিন পেপারে দেখলাম আর টেলিভিশনে শুনলাম, তখন আমার একটা কথা মনে পড়ে গেল। মনে কিছু নেবেন না, বুঝতে পারলেন কোনটা কথা? ওই মুস যখন বাড়ায়নি তখন রেডিতে একটা গান শুনছুন। কি গান? হাওড়া থেকে 17গাছি হাফ টিকিটে পৌঁছে গেছি বাবুজি, আমি 16 পেরিয়ে গেছি। মানে ও বলতে চাইছে আর বয়স 16 হয়ে গেছে, এখন আগে চাহে হয় একটা ছোঁড়া বা একটা ছুরি। ছোঁড়া চাই ছুরি, ছুরি চাই ছোঁড়া। ওই জন্য প্রকাশ করলো, গানের মাধ্যমে প্রকাশ করলো। কি প্রকাশ করলো? আমি 16 পেরিয়ে গেছি বাবুজি, 16 পেরিয়ে গেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 18 যাওয়ার 2 বছর আগে ভারতের মাটিতে প্রকাশিত করলো আমি 16 পেরিয়ে গেছি। বাজারে 18তে যদি 16-র খবর হয়, তবে 22-এ কি খবর হবে? আমার ভাইরা, কথাগুলি হেসে উড়িয়ে দিবেন না, একটু ভেবে দেখার চিন্তা করুন। ভাইজান, 18তে যদি আমার যৌবনের জ্বালা আমি সহ্য না করতে পেরে আমি অন্যায় কাজে যদি লিপ্ত হয়ে যাই, তবে আমার 22-এর অপেক্ষা করতে করতে না জানি কতই না কি হবে। ভাইজান, জেনা এবং ব্যভিচারকে বাড়িয়ে দেওয়ার একটি গোপনীয় ষড়যন্ত্র। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, এই বলে বর্তমান মুসলমানেরা শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয় ভাইগো, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানেরা আজকে বড় চিন্তায় চিন্তিত। কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও জানো আমি আপনাদেরই ভাই। আপনাদের বিনীত অনুরোধ করে যাই, এইসব নিয়ে খবরদার টেনশন করবেন না। কেন আমি মনিরউদ্দিন টেনশনের কথা বলি না। আমার আল্লাহ নিজেই তার জিবরিল দ্বারাই, জিবরাইল মারফতে নবীর কাছে খবর পৌঁছে দিয়েছেন। রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু ইমানদারেরা, রে আমার নবী এবং নবীর সাহাবীরা, তোমরা আবু জেহেলের অত্যাচার নির্যাতনে হতাশ হয়ে যাও না, গমগীন হয়ে যেও না, ভয়ে ভীতু হয়ে যেও না। তোমরা ভেবো না ওরা ৭৭ আমরা ৩০, তোমরা ভেবো না ওরা ৭৫ আমরা ২৫। আমি আল্লাহ বলি রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর। ছিল না? ছিল? এইগুলা থাকার পরেও কেন হাজি হাকে গুই ধারমা ওই দিন কারো গলা খাওয়াইছে? কোন দিন গেলা জি? কুরবানি।
ফের এগুলা কইতে গেলে ওই ফের তখন ফতুয়ালিয়া টানাটানি হয়ে যাবে, বলছে কুরবানির গোশ একদিন খাওয়া যায়। তুমি এই কুরবানি থেকে ওই কুরবানিও খাইতে পারো, এটা আমার জানা আছে। সন্দেহ হলে হাত থেকে মোটা মোটা মুলবির গায়ে জেনে নিবে, উঁচা উঁচা গালার কাছে। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এটা আমার আল্লাহর ওয়াদা, তোমরা ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদের বিজয় করব। ভাই গো, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের এই ভাটল আনসারি পাড়ার মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আমার কলমের কালি দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি, বিজয় যদি হতে চান, কল্যাণময় যদি হতে চান, শান্তি বিরাজ যদি করতে চান, ভাই গো, মৃত্যুর পরে জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চান, তবে অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মিথ্যার উপরে পেশাব করে সত্যের পতাকাটা হাতে নিন, মদের বোতলগুলি ভেঙে চুরমার করে দিন, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। আমি মনিরুদ্দিন গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে 3000 সৈন্য বিজয় করেছিল 1 লাখের কাছে। কত কত কতর কাছে কত ভাই? 3,000-এর কাছে কত? 1 লাখ। তবে ওরা তো আমাদের মতো বেঈমান ছিল না। আজকে আমি মনিরুদ্দিন বেঈমান, আজকে মনিরুদ্দিন আমার কথার দাম নাই। আমি সকাল বেলায় বলি এক কথা, সন্ধ্যা বেলায় বলি আর এক কথা, জায়গাতে থাকি তখন বলি একরকম, রাস্তায় চলি তখন আর এক রকম। আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিঠা, আমি মনিরুদ্দিন দালাল। সকাল বেলায় সেন্টুর লোক, বৈকাল বেলায় মন্টুর। এই তো আমি মনিরুদ্দিন, সামান্য হাফ সিগারেটে ইমান বিক্রি করে দিই। কি ভাই, কথা কি খুব বেড়ে বেড়ে বলে দিছি নাকি? ছোট চাংড়া ফেরা তো বড় বড় কথা কইছো, মন খারাপ হয়েছে নাকি? হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রাসূল বলেন আল হক মররুন, হক কথা কড়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের ওই দিনের কথা আর বর্তমানের কথা বলি। ভাই গো, সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, আজকে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদীর। সেই দিন অত্যাচার, অবিচার, নির্যাতন হতো মুসলমানের উপরে, বর্তমান নির্যাতন, নিপীড়ন হচ্ছে মুসলমানের উপরে। ভাইজান বন্ধুরে, তবে সেই দিন ওরা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করলো, এরা কেন পিটনি খেলো? ভাই গো, মনে কিছু নেবেন না, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আছে আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর গোশত খাই। ওদেরও মাথায় টুপি ছিল, ওদেরও মুখে দাড়ি ছিল। তবে ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা পেদানি খেল। ও সেই দিন
মক্কার মাটিতে কাবা বাইতুল বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম সুরক্ষা হলো। ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো। ভাই গো, ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। কারণটা কি রে বলবেন মনিরউদ্দিন ভাই? আপনাকে যখন আমরা শোনার জন্য ডেকেছি, আপনি বলে দিন। ভাইজান বন্ধুরে, পার্থক্য হলো একটাই, ওদের ভিতরে দুইটা জিনিস মারাত্মকভাবে ছিল, খুব স্পেশাল ভাবে হৃদয়ের মধ্যে তাদের ভিতরে দুইটা জিনিস ছিল। একজন দাঁড়িয়ে বলতে পারবেন? তাদের মধ্যে দুইটা জিনিস ছিল, এই দুইটা জিনিসের কারণে তারা সেদিন মক্কার মাটিতে বিজয় হয়েছে। 1 লাখের কাছে 3000, তাদের ভিতরে অনলি দুইটা জিনিস ছিল। সে দুইটা জিনিস কি ভাই, একজন বলবেন? ওই যে কাঁচা বাদাম। কে কাঁচা বাদাম বলে? কি ছিল দুটা জিনিস? কি ছিল? একটা ছিল লোভ, আর একটা ছিল ভালোবাসা। দুটো জিনিস তাদের মধ্যে ছিল, একটা লোভ আর একটা ভালোবাসা। একটা চ্যাংড়া একদম মুছে পাক দিয়ে ওটা বলবি, এগুলা কোনো ওয়াজ হইল কেন ভাই? কেন কেমন কেমন ওয়াজ ফের কেমন? আপনি যে বলছেন ওদের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা ছিল লোভ আর একটা ছিল ভালোবাসা। তা আমাদের মধ্যে কি সেটা নাই? সে দুটো তো আমাদের মধ্যেও আছে। কি আছে জি ভাই? বলছে মনিরউদ্দিন ভাই, খোদা না খাস্তা আমি যদি জানতে পারি মনিরউদ্দিন ভাই রায়গঞ্জ থেকে শিলিগুড়ি 5 লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছে, যদি বাই চান্স জানতে পারি, আপনাকে ডালকলা পৌঁছাতে দিব না, মাল কেড়ে নেব। আমাদের লোভ কি কম আছে? তারপরে আর একটা কি আছে? বলছেন মনিরউদ্দিন ভাই, আপনি বললেন তাদের ভিতরে ছিল জান্নাত, তাদের ভিতরে তারা ছিল বড় লোভী, তারা ছিল বড় প্রেমিক। তবে লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে। দেখবেন আমার মোবাইলটা দেখেন, নাম্বার আছে 5টা। কয়টা? কয়টা? ছোড়া বুঝা নিয়েছে। নাম্বার আছে 5টা, 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর 2টাতে চলছে। আমরা কি ভালোবাসায় কম? তবে ওদেরও ভিতরে ভালোবাসা, আমাদেরও ভিতরে ভালোবাসা। ওদেরও ভিতরে ছিল লোভ, আমাদেরও ভিতরে আছে লোভ। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পাতানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার কারণটা হলো ভাইজান, ওই আধহুচলার কথা ঠিক, ওদের মধ্যেও আছে 2টা, আমাদের মধ্যেও আছে 2টা। তবে পার্থক্য ছিল এটাই। পার্থক্য কি? ওরা জান্নাতের লোভে পড়ে। ওদের লোভটা ছিল কিসের? জান্নাত। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই ছিল তাদের ভিতরে বন্ধু। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস।
এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে বাংলার সংখ্যালঘু ইমানদারেরা, রে বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, কেনই বা তোরা টেনশন করিস? টেনশন করিস না, হতাশ হয়ে যাস না, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মিথ্যার মুখে দাঁড়িয়ে পেচ্ছাব করে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। ভাইজান, আল্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কোরআনের বড় শত্রু নাম হলো তার আবু জেহেল। কিন্তু ভাইজান, আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে। সেই ইতিহাসটা কি রে? আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তিনিও কয়েকটি ইতিহাস ভারতবাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে। তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু। সব চাইতে বড় কোরআনের শত্রু, নাম তার আবু জেহেল। কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কোরআন শুনত। কোরআন শুনতে এবং বুঝতে এত মজা, কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগবে। কিন্তু আমি মনিরউদ্দিন আজকে এই ওয়াজটা করলাম, পরশু দিন যদি আবার এই ওয়াজটা করি, এক মাস পরে যদি আবার এই ওয়াজটা করি, 15 দিন পরে আবার যদি এই ওয়াজটা করি, মামুর বাটা খালি ঘুরে ঘুরে ওইটাই ওয়াজ করছে। কিন্তু ভাইজান, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সূরা ফাতিহা কতবার শুনছেন? একবার খিদিবিদি লাগছে? লাগে? খিদিবিদি লাগে? লাগে না। তো ভাইজান, কোরআনের বড় শত্রু আবু জেহেল, কিন্তু আবু জেহেল চুরি করে করে কোরআন শুনতো। তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কইছে আমার গে একটা ভাটিয়া ভাষাতে, আপনার গে ভাটলের পাশে ভাটিয়া আছে জি? আচ্ছা, ভাটিয়া আছে। ভাটিয়া ভাষাতে একটা কথা আছে, দেখো ইউটিউবেরা, তোমরা এই কথাটা ছাড়িও না, আমি লক করে কইছি। হ্যাঁ, তোমরা এটা কথা ফেরা নেটে দিও না, আমি খুব আস্তে করে কইছি, আপনারাকে মনে কেউ খারাপ নিবে না, কোহে বিলে কইছি। কিন্তু একদিন আমার বয়স যখন মোটামুটি 14.5-15 ছিল, মুজ গেলা একটা দুটা করে কান্ধার গালা দেখা দিয়েছিল। তখন দেখছি যে মায়ে লোকে গল্প করছে, আর করছে যে কি বহু যদি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরে মুতে। তো ভাইজান,